আসসালামু আলাইকুম বন্ধুগণ, কী অবস্থা সবার? ভালো আছেন সবাই? চলে আসলাম আরেকটি নতুন ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকে কথা বলবো প্রবাসীদের নিঃস্ব হওয়ার ব্যাপার নিয়ে। অনেক প্রবাসী বেতন পাওয়ার পরে তারা টাকাটা তাদের পরিবারের অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়, হয়তো নিজের আত্মীয় স্বজন, বাবা মা অথবা নিজের ওয়াইফের অ্যাকাউন্টে। এটা হচ্ছে সবচেয়ে বড় ভুল। দেখেন, আপনি যে টাকাটা উপার্জন করতেছেন সেটা আপনার যদি কোনো অ্যাকাউন্ট থাকে সেখানে আপনি রাখতে পারেন। পরিবারকে আপনি দিলে ভবিষ্যতে তার কোনো নিশ্চয়তা পাবেন না, টাকাটা আপনি কি ফেরত পাবেন কি পাবেন না। এটা বিভিন্ন রকম প্রবাসী বিভিন্নভাবে আপনার টাকাটা তাদের আত্মীয় স্বজনের মাধ্যমে অ্যাকাউন্টে জমা রেখেছে। তখন যখন তারা দেশে যায় তখন সে টাকা তারা খুঁজে পায় না। এটাই হচ্ছে প্রবাসীদের সবচেয়ে বড় ভুল। কারণ আজকে দেখেন, অনেক প্রবাসী আছে যাদের তারা নিজেদের বাপ মাকে বিশ্বাস না করে নিজের ওয়াইফের অ্যাকাউন্টে টাকা রাখে। তো দেখা যায় দিন শেষে একটা প্রতারণার শিকার অনেকে হয়ে থাকে। অনেকের ওয়াইফ তারা প্রবাসীর ওয়াইফ তারা এই টাকাটা নিয়ে দেখা যায় অনেক কিছু করে ফেলে। এটা খুলে বললাম না, আপনারা হয়তো বুঝতে পারবেন। তো এতে যে নিজের বাপ মা তাদেরকে বিশ্বাস না করার ফলে তাদের পরিবারকে একটা অর্থনৈতিক চাপের মধ্যে ফেলে দিয়ে নিজেও একটা বড় ধরনের সম্মুখীন হয়ে গেলেন সমস্যার। ঠিক এভাবে আপনি বাবা মাকে টাকা দিলেন, আপনার ওয়াইফকে দিলেন না, মানে বাবা মার অ্যাকাউন্টে টাকা রাখলেন। তখন দেখা গেল সেম কাহিনী, আপনি যখন আসবেন তখন সে টাকাটা তারা হয়তো ভুল পথে খরচ করে ফেলে, না হলে আপনার টাকাটা যদি কাজে লাগায় সেক্ষেত্রে আপনি তখন দেখা যায় অনেককে এই টাকাটা দাবি করতে পারে না, বা এই দাবি করতে গেলে তখন বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। তো এটার একটা ভালো সমাধান হচ্ছে আপনি আপনার একটা নিজের অ্যাকাউন্ট খুলবেন। যখনই দেশে যাবেন একটা নিজের অ্যাকাউন্ট খুলবেন, খুলে আপনি আপনার অ্যাকাউন্টে যে বেতনটা পাবেন, পারিবারিক যে খরচটা সেটা রাখার পরে বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে রাখার চেষ্টা করবেন। এটা বিভিন্ন প্রবাসীরা প্রথম থেকে ভুলটা করে আসছে। তো এটা সবাই, সেটা আমি হোক আপনি হোক, সবাই করছি জিনিসটা। তো বর্তমানে আপনাদের একটা উপদেশও নিতে পারেন বা একটা পরামর্শ নিতে পারেন। এটা হচ্ছে আপনার পরিবারের আপনি যে খরচটা সেটা আপনি দিয়ে আপনার যে বাকি টাকাটা সেটা আপনার নিজের অ্যাকাউন্টে রাখেন। আপনার বাবা মা, ভাই বোন অথবা আপনার বউয়ের যে অ্যাকাউন্ট, মানে স্ত্রীর যে অ্যাকাউন্ট, সেখানে রাখার দরকার নেই। আপনি নিজে একটা অ্যাকাউন্ট খোলেন, আপনার নিজের অ্যাকাউন্টে রাখেন। আপনার পারিবারিক একটা চাহিদা হয়েছে বা একটা দিনের দরকার হয়েছে, সেটার জন্য আপনি টাকা দিতে পারেন। কিন্তু আপনার যে টাকা পুরোটা আপনি দিয়ে দিলে কোনো রকম একটা বড় সমস্যার সম্মুখীন হলে তখন আপনাকে কেউ উদ্ধার করতে পারবেন না। তাই এটার থেকে আপনি পরিত্রাণ পাওয়ার জন্য আপনি পারিবারিক খরচ বাদে যে টাকাটা বাঁচবে আপনার নিজের অ্যাকাউন্টে রেখে দিবেন। এটাই সবচেয়ে বড় উত্তম মনে হয় আমার কাছে। তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগলে শেয়ার, লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।